আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইমো চৌধুরী। আশা করি সবাই খুব ভালো আছেন। যারা নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করেনি তারা কিন্তু চাইলে সাবস্ক্রাইবার করতে পারেন। বিয়ে বাড়িতে যাবেন, রেড কালার ড্রেস পরবেন, তার সাথে কি কানের দুল পরবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন? তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য। বরাবরের মতো কুন্দন দিয়ে কানের দুলের ভিডিও আপনাদের সাথে অনেক তো শেয়ার করলাম। রেড কালার কানের দুল কিন্তু আমি এই পর্যন্ত এখনো একটাও শেয়ার করি, তাই আজকে ভাবলাম রেড কালারের মধ্যে একটা কানের দুল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি, যে কানের দুলটা আপনারা চাইলে বিয়ে বাড়ির অনুষ্ঠানে সুন্দরভাবে পরে যেতে পারেন। খুব সহজে আপনারাও চাইলে ঘরে বসে এত সুন্দর কানের দুল আপনারা নিজেরা বানিয়ে নিতে পারেন। এই কানের দুল বানাতে কিন্তু তেমন একটা খরচ বা সময় তেমন প্রয়োজন হয় না। প্রথমে এখানে কুন্দনের কানের দুল তৈরি করতে কি কি উপকরণ লাগবে সেগুলা এক এক করে আপনাদের সাথে এখানে শেয়ার করে নিয়ে দেন আমি এখানে আঠা লাগিয়ে নিব। আঠাটা সুন্দর করে এখানে লাগিয়ে নেওয়ার পর আমি এখানে একটা ভাঙা পাল ইউজ করব রেড কালারের মধ্যে। ভাঙা পালটাকে আমি আঠার উপরে এখানে সুন্দর করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমি এখানে রেড কালার ভাঙা পালের চারপাশে রাইনস্টোন চেইন দিয়ে সুন্দর করে কভার করে নিব। রাইনস্টোন চেইন দিয়ে এখানে সুন্দরভাবে ভালো করে কভার করে নেওয়ার পর আমি এখানে সুন্দর করে আবারও চারপাশে আঠা লাগিয়ে নিব। আঠাটা ভালো করে লাগানোর পর আমি এখানে কুন্দনের দুই শেপের স্টোন নিয়েছি, একটা হচ্ছে গোল শেপ আর একটা হচ্ছে স্কোয়ার শেপ। আর এই দুই শেপের স্টোনগুলো নিয়েই এখানে আমি সুন্দর করে ডিজাইন করে নিব আমার মনের মতো করে। চলেন ডিজাইনটা শেয়ার করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আর সেই কথাগুলো হচ্ছে, আপনারা চাইলে এভাবে ঘরে বসে কিন্তু অল্প খরচে কানের দুল তৈরি করে নিজেদের মনের মতো কানের দুল বানিয়ে পড়তে পারবেন এবং তার সাথে কিন্তু আপনারা চাইলে বিজনেসও করতে পারবেন। কিভাবে করে আপনারা চাইলে ঘরে বসে এই ধরনের কানের দুলের বিজনেস করতে পারবেন সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে হবে। আমি কমেন্ট অনুযায়ী আপনাদের জন্য একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এবার আসি কানের দুল নিয়ে কথা বলতে। উপরের অংশে আমার ডিজাইনটা করা হয়ে গেছে, এখন আমি নিচের অংশে যেভাবে ডিজাইন করব সেটা শেয়ার করছি। নিচের অংশে আমি এখানে আঠা লাগিয়ে নিব, তারপরে এখানে আমি চ্যাপটা করে যে স্টোন নিয়েছি সেই স্টোনটা এখানে লাগিয়ে নিব। দেন স্টোনের চারপাশে এখানে আমি রাইনস্টোন চেনটাকে সুন্দর করে কভার করে নিব। রাইনস্টোন চেনটাকে সুন্দর করে কভার করে নেওয়ার পর আমি এখানে কুন্দনের স্টোন দিয়ে এখানে ডিজাইন করে নিব। বাই দা ওয়ে, আপনারা যদি দীর্ঘদিন যাবত এই কানের দুলগুলো স্থায়ীভাবে রাখতে চান তাহলে কিন্তু আপনারা ফেব্রিক গ্লু এবং 6000 গ্লুটাকে কিন্তু ইউজ করবেন। তাহলে কিন্তু আপনাদের একদম সুন্দরভাবে দীর্ঘ সময়ের পর্যন্ত এই কানের দুলটা স্থায়ীভাবে থাকবে, কোনো সমস্যা হবে না এবং সুন্দরভাবে স্টোনগুলো লেগে থাকবে। যদিও আমাকে অনেকে অনেক প্রশ্ন করেছিল, আপু কোন গ্লু ইউজ করেন? আজকের ভিডিও কিন্তু আমি বলে দিলাম কোন কোন গ্লু আপনারা ইউজ করলে আপনাদের জন্য ভালো হবে। আর সবচেয়ে বেটার গ্লু হচ্ছে 8000 গ্লুটা, এটা লাগাতে পারলে তো আরো ভালো। তারপরও আপনারা চাইলে 6000 গ্লুটাও ইউজ করতে পারবেন। এবার কানের দুলের কথা শেয়ার করি। এখানে আপনারা একটা জাম্পিং নেবেন আর জাম্পিং এর সাথে এখানে বিডসগুলো হ্যাঙ্গেল করে নিতে হবে। আর এখানে চাইলেও আপনারা জাম্পিংটা ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। পিছনের অংশে আমি এখানে আঠা লাগিয়ে নিব। দেন এখানে আমি বিডসগুলা এক এক করে এখানে আঠার উপর অ্যাডজাস্ট করে নিব। সবগুলা বিডস এখানে এক এক করে আঠার উপর হ্যাঙ্গেল তৈরি করার জন্য লাগিয়ে নিব। ওর সাইডে আমি আবারও আঠা লাগিয়ে নিব। এখানে আমি আইপিন গুলা অ্যাড করব, যেহেতু কানের দুলগুলা আমার আলাদা। উপরের অংশ ডিজাইন এবং নিচের অংশ ডিজাইনের অ্যাডজাস্ট করতে হলে কিন্তু আইপিন লাগে। আইপিন ছাড়া কিন্তু অ্যাডজাস্ট করা সম্ভব না। আইপিন দিয়ে সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। দেন আঠা লাগিয়ে কানের হুকটা কিন্তু বসিয়ে দিলেই কিন্তু কানের দুলটা তৈরি হয়ে যাবে। এখানে আমি কিভাবে অ্যাডজাস্ট করলাম সেটাও দেখিয়ে দিলাম। এবার বলুন তো আমার কানের দুলটা কেমন হলো? আমি কিন্তু এবার এই কানের দুলটা পরে বিয়ে বাড়ির অনুষ্ঠানে খেতে যাব। আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। প্লিজ ডোন্ট ফরগেট সাবস্ক্রাইবার মি। নেক্সটে কি রকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, বাই।